Hello everyone, good morning, welcome back to a new vlog, welcome back to the Bong Trippers. বাইরে ড্যাডি হাঁচো করছে, দারুণ সাউন্ড দিয়ে তোমাদের ওয়েলকাম করলাম। আর আমাদের সানি বয় এখানে গোগ্রাসে পাউরুটি দিচ্ছে। বেচারা দুঃখের টাইম চলছে। আজকে আমরা ব্রেকফাস্টটাকে বাইরে করতে দিইনি, ও ধোসা খেতে চেয়েছিল, বলছি নো, ইউ হ্যাভ টু ইট ব্রেড অ্যান্ড টি। এই যে মু বানিয়েছে ব্রেকফাস্ট আজকে। হ্যাঁ, কি সুন্দর প্রদর্শন খাবারের। তার সাথে বাটার আর চিনি, আর তার সাথে কিন্তু অনেক বছর পর খেলি বল। হ্যাঁ, অনেক বছর পর খেলাম। আর তার সাথে একটা মিনি সাইজের চা। সানির চা কম পড়ে গেছে। ঠিক আছে, আর বাস এই খেয়ে এখন আমাদের কিছুক্ষণ পরে বেরোনোর প্ল্যান। সাইট সিইং এদিক ওদিকে যা টুকটাক বাকি আছে। হ্যাঁ, আমাদের যেহেতু ঘোরা, সেই জন্য মাম্মি ড্যাডির জন্য খুব রিল্যাক্সড, মানে কোনো তাড়া নেই, আর যে যা টাইম অনুযায়ী বেরোচ্ছি। আর যেমন বললাম, এখানে ম্যাক্সিমাম বিচই ডিসেবল ফ্রেন্ডলি নয়, তো সেই জন্য মা আর কি করবে, মাম্মি থাকছে, আমি থাকছি বা সানি থাকছে, তো ড্যাডিকে নিয়ে অল্টারনেটিভলি আমরা বেরোচ্ছি। আজকে কি প্ল্যান? আজকে আমাদের ক্যালানগুটে আর মর্জিম। হ্যাঁ, এই দুটো বিচ করার প্ল্যান, তার সাথে কিছু লোকাল চার্চ যদি হয়, বিকজ কালকে দেখা হচ্ছিল যে এখানে ভালো রেস্টুরেন্টস গুলো যেগুলো প্রপার গোয়ানিজ ফুড দেয় সেগুলো বাকি আছে, সেগুলো দেখি এক দুটো যদি টার্গেট করা যায় সেগুলো যাব। আর তা না হলে বাস মোটামুটি আর মাম্মি বিচটা আজকে একবার ট্রাই করবো, যদি কিন্তু আমাদের মাত্র হুইলচেয়ার ফ্রেন্ডলি বিচ আছে সেখানে আমরা যাব। গুগল কিন্তু সেটা লিখছে, যদি হয় তাহলে তো খুবই ভালো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর যদি ফেল হয় তাহলে তো আর কিছু বলার নেই। কিন্তু একটাই চাপ হচ্ছে যে আমাদের গাড়িতে মাম্মির এই হুইলচেয়ারটা ফোল্ড করেও ঢুকছে না, তো তাহলে কি করবে ভাবতে হবে। সানি ভালো বলেছে, সানি বলছে দড়ি কিনে নি, সাইডে টাঙিয়ে চালিয়ে নিয়ে চলে যাবো হুইলচেয়ারটা। করতে হবে, তা নাহলে তো হচ্ছে না, আটছে না যখন, তা নাহলে আমার বসার জায়গা হচ্ছে না, এটাই মুশকিল। তা নাহলে মৌকে রাস্তা দিয়ে পাশে ছুটে আসতে হবে আমাদের সাথে, সেটাও করতে পারি। এনিওয়েজ চলো, এইসব সব করে দেখেছো তো, আমাকেই মরতে হয়, দেখেছো? এইসব তো চলতেই থাকবে। ঘুম থেকে উঠে আই প্রোভাইডেড ফর মাই ফ্যামিলি, তাতেও কোনো অ্যাপ্রিসিয়েশন নেই কারোর। অ্যাপ্রিসিয়েশন তো আবার একটা আমি দিদিকেও জোগাড় করে এনেছি, যে সুন্দর ঘরটা মুছে বাসন মেজে দিচ্ছে, তাতেও কোনো অ্যাপ্রিসিয়েশন নেই। আর এই হচ্ছে সকালের নাজারা আমাদের, এটাই। এই দরজাটার মাঝখানটা বিচ্ছিরি, যাই হোক। তো চলো সানি খেয়ে নিক, আমরা বেরিয়ে আবার কথা হচ্ছে। আজকে হচ্ছে ডে 4 ইন গোয়া, আর আমরা ফাইনালি বেরোচ্ছি। এই যে বাইরে ফুরফুরে হাওয়া দিচ্ছে, হাওয়াটা গরম ডেফিনেটলি। আমি রেডি, যে এবার ইন্ডিয়ান পড়েছে, আর ক্লিয়ার স্কাইজ একদম। একটা ভালো জায়গায় লাঞ্চ করতে যাচ্ছি, লেটস গো। এন্ড দিস ইজ মাই লুক, সেন্টোরিনি ভাইবস। সানিকে বলবো আমার একটা ছবি তুলে দিতে, তারপরে তোমাদেরকে দেখাবো, সেটা এখানে দিয়ে দেবো। এখানে একটা সুন্দর চার্চ রয়েছে একদম আমাদের এয়ারবিএনবির পাশে। আজকে আমরা মাকাজাই বলে একটা জায়গাতে খেতে যাচ্ছি, আশপাশে প্রচুর বাজার দোকান। রেস্টুরেন্টটা খেতে এসেছি, দেখো ওদের একটা আলাদা পার্কিং জোন রেখেছে এখানে, আর রেস্টুরেন্টটা হচ্ছে ওই দিকে। যাচ্ছি ওই দিকটাতে হেঁটে, ওখানে আমি ওদের সবাইকে ড্রপ করে দিয়েছি, আমি গাড়িটা পার্ক করতে এসেছিলাম। তো চলো ভেতরে কি খাচ্ছি না খাচ্ছি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে রেস্টুরেন্টটা, এটা আজকে স্পেশালিটিস এগুলো দেখাচ্ছে। চলো, এই যে আমরা এসে গেছি ভেতরে, খাবার এখানে সার্ভ হয়ে গেছে। ফার্স্টে অথেন্টিক গোয়ান কুইজিন রেস্টুরেন্ট, প্রথমে চিকেন টেন্ডারস উইথ 2 ডিপস, এটা দারসানি মনে হচ্ছে এটা ওরা দিয়েছে, দিস ইজ কমপ্লিমেন্টারি। হ্যাঁ, আর এটা হচ্ছে চিকেনের একটা স্টার্টার। তো চলো, ভেতরটা এরকম দেখতে, পার্কিংও আছে আলাদা, সেটা দেখিয়েছি। হ্যাঁ চলো, আমাদের নেক্সট চলে এসেছে আইটেম গোয়ান ভেটকি, একটা জাতা নাম বলছে, যাই হোক। ডিশ ক্যাকটেল হচ্ছে কোরিয়েন্ডার বেসড একটা পেস্ট হয়, এটা হচ্ছে গোয়ান স্পেশালিটি। তার সঙ্গে স্যালাড আর দুটো পেস্ট দিয়েছে, খেয়ে দেখি গন্ধটা ভালো রয়েছে। আমরা একটা সুস্বাদু লাঞ্চ খেয়ে আবার যাচ্ছি বিচের দিকে, এখন যাচ্ছি ক্যালাঙ্গুটে আর ক্যালাঙ্গুট বিচ। তো বাগার ওপর দিয়ে যেতে হয়, আবার সেই চেনা পরিচিত রাস্তা সোহো গোয়া ক্রস করছি। আর আজকে খাবারটা খুবই ভালো ছিল, তোমরা এলে ট্রাই করো মাকাতাই। ভেরি গুড গোয়ান কুইজিন অ্যান্ড গুড কোয়ালিটি ফিশ অলসো। আমাদের এই যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে সন্ধ্যাবেলা এরকম লাগে। আমরা আবার সেকেন্ড রাউন্ড বেরোচ্ছি, এবার সবাই মিলেই আবার বেরোচ্ছি, দেখা যাক কোন বিচে যাওয়া যায়। লেটস গো। ওয়েদারটা সুন্দর হয়ে যায় বিকালবেলা এখানে। আমরা একটা ধান ক্ষেতের মাঝখানে আসছি,
এইটা হচ্ছে পাররা কোকোনাট ট্রি রোড, যেখানে ডিয়ার জিন্দেগি শ্যুট হয়েছিল। আমরা পুরোটা ড্রাইভ করে এলাম। এই দিক দিয়ে গিয়ে অন্যদিকে যাওয়া যায়, বাট আমাদের আবার এই দিকে ফেরত যাব। ফেরত যাওয়ার সময় আবার দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে পাররা কোকোনাট রোড। কি সুন্দর লাগছে মুন লাইট। ও মুন লাইট না, এটা স্ট্রিট লাইট। আমাদের ডেস্টিনেশনটা পৌঁছে গেছি। মৌ এটা একটা খুব ভালো খুঁজে বার করেছে। জায়গাটার নাম হচ্ছে উমা বাই দ্য সি। আর এখানে থ্যাঙ্কফুলি এরকম মানে কি বলে হুইল চেয়ার যাওয়ার জায়গা আছে, যেটা এখানে গোয়াতে আমরা কোথাও পাইনি। ও এখানে থাকারও জায়গা আছে, এটা একটা রেজর্ট অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা এখন বুঝলাম। ওই যে মৌ যাচ্ছে আগে ওখানে হুইল চেয়ারের সাথে। আর এইটা নাকি একদম বিচে গিয়ে অ্যাক্সেস করা যায়, হুইল চেয়ারও যেতে পারে। সো দারুণ জায়গাটা, খুব সুন্দর। চলো দেখা যাক কিরকম ভেতরটা, আরো দেখাচ্ছি। এদেরও এখানে পুল রয়েছে, দেখো ইনভাইটিং। আমরা যেখানেই যাচ্ছি পুল আমাদের পেছন ছাড়ছে না, আর এত ইনভাইটিং জলগুলো। ওইদিকে আরেকটা প্রপার্টি রয়েছে, গান টান চলছে শোনা যাচ্ছে এখানে। মনে হলো ওইদিকে রয়েছে আরেকটা কিছু। চলো আমরা এখানে সবাই সুন্দর বসে গেছি। ওখানে অর্ডার করছে, আর এই সামনে সমুদ্রটা দেখা যাচ্ছে। এই যে বালি, এখানে গ্রেনি আসছে বিকজ লাইট নেই। এদের এরকমই সেট আপটা, যে সমুদ্রের সামনে এরকম টেবিলের ছোট্ট ছোট্ট লাইট, আর চারদিকটা এরকম দেখতে লাগছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম লাগছে। আমরা এরকম বসে দিয়েছি, মৌ দেখে অর্ডার করছে। আর এইদিকে এরকম আরো টেবিলস আছে, ছোট্ট ছোট্ট লাইটস আছে চারদিকে। বাট সামনে হচ্ছে সমুদ্র, যেটা ক্যামেরাতে কিছু আসছে না। হ্যাঁ, সানসেটটা দেখা যেত। না, ফ্ল্যাশ জ্বালালেও কিছু আসবে না। ফ্ল্যাশ জ্বালালে এখানে অনেক লোকজন আছে চারদিকে, সো ঠিক আছে। হ্যাঁ, তোমরা ডেফিনেটলি মর্জিং বিচে এসো, আর উমা বাই দ্য সিতে এসো। এখানে পারলে থাকো পজ বাই দ্য সিতে, কারণ কি এত সুন্দর হসপিটালিটি। মানে আমি তো ডেফিনেটলি সবাইকে রেকমেন্ড করবো। পরিষ্কার বিচ, সুন্দর, মানে ডিসেবলদের জন্য হেল্প আছে। তোমার মা নয়তো মানে ভাবতেও পারছি না আমরা বসে আছি এখনো সমুদ্রের সামনে। হ্যাঁ, তাও খোলা কাছে নিচে, কত বছর পর যে বেরোলো। তো এটাই। আর আমরা অর্ডার করে দিয়েছি, দেখো শ্রিম্প পপার্স বলছি বোধহয়, শ্রিম্প পপকর্ন। মোটমাট হচ্ছে দিস ইজ দ্য আইডিয়া, পপকর্ন আর কি। আর তার সঙ্গে আমরা নিয়েছি হচ্ছে তোমার 4 গ্রিলড মিট, তার সঙ্গে রয়েছে স্যালাড অ্যান্ড অফকোর্স দ্য বারবিকিউ ডিপ। আর এটার সঙ্গে এখানকার যিনি শেফ, উনি মানে 5 স্টার শেফ ছিলেন। তারপরে হি ব্রোক অফ টু স্টার্ট দিস প্লেস অন এর ওন। করছিলাম আমি ইনস্টাতেই পেয়েছি জায়গাটা। সো সোশ্যাল মিডিয়াতে যেরকম কনস আছে সেরকম কিন্তু প্রোজও আছে। সো বিগ থামস আপ টু উমা বাই দ্য সি। একদম। আর এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এরকম, যেটা ঠিক ক্যামেরায় বোঝা যাচ্ছে না। বাট চলো খাওয়াটা স্টার্ট করা যাক। আবার এখানে কি আনন্দে বাজি ফাটছে পরপর, মানে অন্তত 20খানা তো হচ্ছেই। আমাদের বিএনবি এখান থেকে আর 3 মিনিট। হ্যাঁ, আর আমরা খেয়ে ফেটে মরবো একটা জায়গা থেকে, খেয়ে বেরিয়ে আবার একটা জায়গা। এখান থেকে জিঙ্গার নেওয়া হবে। চলো। Hello everyone, welcome back to the Bong Trippers, day 5 and last day in Goa. কালকে আমাদের রিটার্ন ফ্লাইট আছে ব্যাক টু কলকাতা। আর মামির একটা অ্যানিভার্সারি হচ্ছে
20th, তো সেই জন্য সব মিলিয়ে এই ট্রিপটা একটা ভালো সেলিব্রেশন ট্রিপ হয়ে গেল। আজকে আমরা একটা ছোট ডেজার্ট খেয়েও সেলিব্রেশন করব, কারণ কি এরা কেউই চকলেট কেক খেতে পছন্দ করে না, আর যেটা পছন্দ করে কেক সেটা তো এখানে নেই। সেটা যাই হোক, কলকাতায় গিয়ে তো হবেই, বাট স্টিল আজকের মতো এখানে আমরা ছোটখাটো ভাবে করব। আজকের এজেন্ডা হচ্ছে দূরের বিচগুলো করার, মানে সাউথ গোয়া করার, সেটার জন্য আমরা বেরিয়ে পড়েছি। সকাল সকাল তো প্ল্যান ছিল, বাট আমাদের সকাল তো আর হয় না, ল্যাচ ফ্যাচ খেয়ে এখন বাজে হচ্ছে 11:15, তাই তো? তো এখন আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। এই যে ড্রাইভিং সিটে রয়েছে সানি বয়, আর পেছনে মাম্মি আর ড্যাডি। আমার ড্যাডি আজ হেঁচে 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 যাচ্ছে, সবাই ভোটের মতো হাত তুলছে যে হামকো ভোট দেনা। আর এই হচ্ছে সুন্দর মনোরম দৃশ্য, নারকেল গাছের মধ্যে দিয়ে আমাদের রাস্তা। এমনি সাউথ গোয়ার রাস্তাটা খুবই সুন্দর, আমরা আগের বার যখন গেছিলাম খুব বিচেসও খুব পরিষ্কার থাকে। কালকে তো মোটামুটি আমাদের হয়ে গেছে, আজকে বিচে নামবো না, বাট যতটুকু দেখানোর আর কি, এটাই। এখানে 1 কিলোমিটার যেতেও 10 মিনিট লাগে, বিকজ রাস্তা এতখানি ট্রাফিক হেভি, প্লাস ইটস লং উইকেন্ড, তো গোয়া ইজ ক্রাউডেড নাও। সো আগের বার যখন টিনমায়ের বার্থডেতে এসেছিলাম, এই জায়গাটা আমরা এসেছিলাম, এখানে বাজার টাজার করেছিলাম, বাস স্টপ ছিল, ক্রস করে গেলাম। তো এখন বেরিয়ে যাচ্ছি মেইন টাউন থেকে আস্তে আস্তে সাউথ গোয়ার দিকে। এই যে মান্ডবী রিভারের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। যখন আমরা ক্যাসিনোটা এসেছিলাম এই নদীর ওপরেই ছিল, ওইদিকে দাঁড়িয়ে আছে। ফেরার সময় চেষ্টা করবো দিক দিয়ে যাওয়া। যেদিকে আমরা এলাম এয়ারপোর্ট থেকে এই ব্রিজটা দিয়ে গেছিলাম। এখন আমরা টুয়ার্ডস মোস্ট প্রবলি পানাজি যাচ্ছি, তারপর ওখান থেকে আবার সাউথ এর দিকে যাবো। সেটা দিয়ে স্টার্ট করলাম, ওটা ফিনিশও হয়ে গেছে, নেক্সট কোর্সের জন্য ওয়েট করছি। এটা ছিল আমাদের মর্নিং এর ফার্স্ট মিল। আর জায়গাটা দেখো কি সুন্দর, একদম প্রপার গোয়ান ভাইবস। এসি ওয়ালা জায়গা আছে, বাইরে পুরো হালকা চলছে। আমাদের মেইন কোর্স এবার এসে গেছে। এখানে আছে যেটা চিকেনের একটা গ্রেভি ডিশ। এটা হচ্ছে, এটা কি, এটা চিকেন চিকেন মশালা, আচ্ছা সরি, চিকেন মশালা, লচ্ছা পরাঠা আর রুটি, বাটার রুটি, না প্লেন রুটি, এটা ও নর্মাল রুটি। আর এই যে আমরা সবাই এখানে এরকম বসে গেছি। জায়গাটা বেশ সুন্দর। আর একটা জিনিস দেখলাম বলো, প্রচুর বাঙালি স্টাফ আমরা পাচ্ছি থ্রু আউট গোয়া, সবারই সাথে সুন্দর লাগছে কথা বলতে। তো বেশ ভালো, চলো স্টার্ট করা যাক। তো আমাদের ফার্স্ট মিল অফ দ্য ডে ব্রাঞ্চ এক্সিলেন্ট ছিল। এবারে আমরা যাচ্ছি বিচের দিকে। প্রথমটা কোলবা বিচ যাওয়ার ইচ্ছে আছে, আমরা ট্রাই করছি যতখানি গাড়ি অব্দি যাওয়া যায়। পালো লেনটা যেমন আমরা জানি যে সামনে অব্দি গাড়ি যায়, বিকজ ওটাতে আমরা গেছিলাম, আমি, সেনা, সানি, সিম্বাই, মামনি। তো ওইটা তো জানি, বাট সেটা ছাড়া আরো দুটো বিচ ট্রাই করা হচ্ছে, করে আমরা আবার ব্যাক টু পানাজি চলে যাবো, ফন্টেন হাউসটা নিয়ে যাবো ড্যাডিদের। তো এটাই প্ল্যান। তো বেরিয়ে গেছি। দৃশ্য আস্তে আস্তে আমরা, বাই দ্য ওয়ে আমরা মার্টিনস কর্নার যেতে পারিনি, বিকজ হচ্ছে গুড ফ্রাইডে বলে বন্ধ। তো নেক্সট যেটা খেলাম ওটাও খুব ভালো খাবার ছিল। তো আমরা এই যে এসছি কোলবা বিচে, আমি আর নামছি না। আমরা এরম একটা স্পট পেলাম যেটা একদম বিচের সামনে চলে আসা যায় গাড়ি নিয়ে সমেত, যাতে উনি দেখতে পান বিচটা কিছুটা। তো এটাই। আর এটা হচ্ছে হোয়াইট স্যান্ড বিচ পুরোটাই, এই যে সাদা বালি, অনেকটা যেরকম আমরা আন্দামান আর ওদিকে যত যাই সাউথের দিকে আমরা দেখেছি এরকম। তো এই বিচটাও সুন্দর। হ্যাঁ, এই যে ছবি তুলে আনলেন। আস্তে আস্তে দেখো আবার পাহাড়ি রাস্তাটাই বেসে গেছে, মানে গোয়া তো ঘাটসে অবস্থিত, তো সেই আস্তে সিনারি চেঞ্জ হচ্ছে। and it's still very green. এই যে আমরা এসেছিলাম পালোলেম বিচ, ড্যাডিকে দেখে এসেছি। আমরা আগের বার এখানে এসে বসেও ছিলাম, বাঁ দিকে শ্যাক্স গুলো আছে, আর এখানে প্রচুর দোকান। আমার একটা ফ্রুট জুস খাওয়ার ইচ্ছা আছে, দেখি কোথাও দাঁড়ানো যায়। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন এবার যাচ্ছি পানাজি, মানে যেটা গোয়ার ক্যাপিটাল, সেই দিকে, সেখানে ওল্ড গোয়ার দিকে যাচ্ছি আমরা। সো এইখানের দৃশ্যটা একটু এরকম, চারিদিকে পাহাড়, কোথাও কিছু নেই, মাঝখানে একটা পেট্রোল পাম্প। বাট হ্যাঁ, গোয়া এলে একটা জিনিস মাথায় রাখবে, যদি নিজেদের গাড়ি থাকে সব জায়গায় পেট্রোল পাম্প থাকে না। সো ট্রিপটা সেই অনুযায়ী প্ল্যান করবে।
মানে ডিস্টেন্সটাই বেসিক্যালি, যে যেরম যেরম ভাবে যাবে যাতে পেট্রোলটা থাকে। আচ্ছা হ্যাঁ, ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে এখানে। তোমার পায়ে ব্যথা হয়ে গেছে, সেই জন্য আমি একটু ব্রেক নিয়েছি। আর রাস্তাটা এখন খুব সুন্দর লাগছে, একটা মেঘলা মেঘলা হয়ে এসছে, দারুণ লাগছে। তো আমরা এসে গেছিলাম পানাজি। এই হচ্ছে চার্চটা, আর এটা হচ্ছে ফাউন্টেন হাউস, যেখানে বিউটিফুল বিউটিফুল বিল্ডিং থাকে। এখন এখানে এত রাকাস ক্রিয়েট করা হয় বলে ফটোগ্রাফি ব্যান করে দিয়েছে, কারণ কি লোক এখানে থাকে না, তাদের জন্য খুবই ডিফিকাল্ট আর কি। এটাই একদম বিএনবির কাছেই একটা চার্চ রয়েছে। আর আজকে গুড ফ্রাইডে, যেহেতু সব গ্যাদারিং হচ্ছে, ওদের সব রিচুয়ালস চলছে প্রচুর। মানে গ্রামের সবাই মোটামুটি এখানে অ্যাসেম্বল করেছে, পুরো পতাকা ফতাকা টাঙিয়ে দিয়েছে যাতে বাইরের থেকে না দেখা যায়, অনেক ব্যাপার। আর পুরো ট্রাফিক জ্যাম চলছে। আমাদের হলিডে হলো, ইটস নট আ হ্যাপি ডে ফর দেম। সো আমরা বাড়ি এসে গেছি, আর এসেই দেখো মৌ আমাদের সবারই জন্য চা বানিয়ে দিচ্ছে। আর আর এই এই যে যে চা বানিয়ে দিচ্ছি। আজকে আমাদের লাস্ট ডে অ্যান্ড লাস্ট নাইট ইন গোয়া, তো সেই জন্য যা যা প্যান্ট্রি আইটেম আছে আমাদের ফিনিশ করতে হবে। তো ওই বাড়িতে তো নিতেশ ছিল, আমাদের সুন্দর বানিয়ে দিত, বাট এই বাড়িতে হচ্ছে আই এম দা নিতেশ। হ্যাঁ, না মৌ চাটা ভালো বানায়, সো আমরা সবাই বেশ ভালো করেই খাচ্ছি। আর ডিনারটা আমরা আজকে অর্ডারই করবো, কারণ কালকে আমাদের সকাল সকাল বেরোতে হবে, গাড়ি ফেরত দেওয়ার ব্যাপার আছে, ফ্লাইট ধরার ব্যাপার আছে। কলকাতা থেকে গোয়া, গোয়া থেকে কলকাতা একটাই ফ্লাইট আছে দিনে, সেটাই আমরা বুক করেছিলাম। তো এটাই তো, ইয়েস, ডিনার এলে তারপর আবার কথা হচ্ছে। আমাদের এসে গেছে ডিনার, আর মৌ এটা আনপ্যাক করছে। আমরা একটা মশলা ডোসা, একটা প্লেন ডোসা অর্ডার দিচ্ছিলাম। অবস্থা এদের সত্যি বাবা, আমরা এইসবই খাই। তো আমাদের লাস্ট ডে ইন গোয়া, আজকে হচ্ছে আমাদের ফ্লাইট, আমরা যাচ্ছি বাড়ি। আমরা তো স্যাড, বাট মাম্মি খুব খুশি যে বাঁচা গেছে বাবা, বাড়ি যাবো, নিজের মতো আবার থাকবো, সবকিছু করবো। ড্যাডি, ভেকেশন ওভার? ভালো লেগেছে গোয়া? হ্যাঁ একদম ঠিক আছে, ড্যাডির একটা নতুন জায়গা ঘোরা হয়ে গেল আফটার লন্ডন, গোয়া। এবারে আরেকটা জায়গা ড্যাডির উইশ লিস্টে আছে। তো মানে এটা উইশ লিস্টে ছিল না, বাট এটা হলেও হতো আর কি, বাট হয়ে গেছে তো ভালো। আরেকটা জায়গা উইশ লিস্টে আছে, ওইটা আমি আর সানি খুব শিগগিরই প্ল্যান করব, কারণ কি ওটা একটু ওয়েদার দেখে যেতে হবে, কারণ কি প্রচন্ড নয়তো গরম লাগবে, কষ্ট হবে, ঘুরতে পারবে না। সো ওইটা হবে। আর হ্যাঁ, তো এই আপাতত গোয়া সিরিজটা আমরা এই অবধি রাখলাম, কারণ কি এখন আর ব্লগ করা সম্ভব নয়, এত লাগেজ লোড করতে হয়, মাম্মিকে গাড়িতে তুলতে হয়, তারপরে মায়ের হুইল চেয়ার এক্সেট্রা, অনেক হ্যাপা থাকে। একেবারে কলকাতায় গিয়ে নতুন ব্লগ সিরিজ স্টার্ট করবো। সো গোয়া সিরিজ এন্ডস হিয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লটস অফ লাভ, এন্ড কিপ সাবস্ক্রাইবিং টু দ্য বং ট্রিপল। বাই বাই মাম্মি, বাই।